মাঠে বেরিয়েছিলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, একটু মাঠ থেকে ঘুরে এলাম সকাল সকাল। কারণ রাত্রে তো ভীষণ গরম হচ্ছিল, একটু ঠান্ডা হাওয়া চলছে। দেখতে পাচ্ছ এটা আমার সব, যেখানে আমার শ্বশুর বাড়ি মাঠ, এটা কেঁদেল, এইটা কেঁদেল দেখতে পাচ্ছ। এই যে আমি উঠছি গিয়ে, এইটা কেঁদেল, কেঁদেলে পার দিয়ে গেলে সামনে গাছগুলো আছে, ভেতরে ঘর, সামনে গাছগুলো আছে, ওইদিকে ভেতরে ঘর। এইখান দিয়ে হাওয়া বাতাস খুব সুন্দর আসে, দেখতে পাচ্ছ এখানে দুদিকে গাছ, কেদেল পার দিয়ে চলে যাচ্ছে ওদিকে রাস্তায়, পাকা রাস্তায়। তো মাঠ চষছে, অনেক গরু, মানে কুরবানির গরু আছে, নিজেদের গরু আছে। এই গরুগুলো আর দেখা যাবে না, দূর থেকে দেখাচ্ছি। এই গরুগুলো আর দেখা যাবে না কেন কুরবানির সময় আর সব এখানে জবাই হবে, গরু কাটা হবে। আর মুসলমান যেন গরু বেশি কাটে, কেন একটু মাংসটা বেশি হয়। আর ছাগল কাটে, ছাগলের মাংসটা কম হয়, ছাগলের দাম বেশি। দেখতে পাচ্ছ এইখান দিয়ে যাই, ওইখান দিয়ে গিয়ে গেলেই আমার শ্বশুরবাড়ির ঘর, ওই ভেতরেই ঘর। কিন্তু ঠান্ডাকালে ঠান্ডা ভালোই হয়, কিন্তু গরমকালে একটুখানি হাওয়াটা যায় না ভেতরে, তাই জন্য গরমকালে একটুখানি গরম হয়। মানে গাছপালা তো হাওয়া যায়, হাওয়া দিলে পরে জোর। তো সবাই ফাঁকা এসে বসে থাকে, কেউ এইদিকে রাতেও এসে বসে থাকে ওইখানটায়, যেখান দিয়ে আমরা পার হব ওইখানটাতে রাতে এসে বসে থাকে 10টা 11টা অবধি লোকেরা গরমে। আর আম গাছ হয়েছে, আম গাছে পোকা ধরে যাচ্ছে, দেখছো আম গাছ অনেক আছে, আম গাছ সব পোকা ধরে যাচ্ছে। কেদের পার মাঝখানে পানি হয়েছিল বলে, দেখো এখানে গাড়ি গেছে, গরুর গাড়ি সব গর্ত হয়ে গেছে, দেখো গাড়ি গেছে বলে গর্ত হয়ে গেছে দুদিকে। এই দেখো গাড়ি হোক যাই হোক, মানে ইয়ে গেছে, কি বলে ট্র্যাক্টর গেছে, আর এই রাস্তাগুলো এমন হয়ে গেছে। এই দেখো, আর বর্ষাকালে তো এখানে ট্র্যাক্টর যাবেই না দেখতে পাচ্ছ। ওই আমার ছেলেটা এখানে, দেখো আমার ছেলেটা ডেকে আছে, ওই দেখো সামনে ঘর দেখাচ্ছে না, ওই দিকে ওইখানেই ভেতর দিকে ঘর।